আমরা কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি? কারণ মাত্র দ্বিতীয় ম্যাচ খেলার পরে গ্রুপ চ্যাম্পিয়ন ডান। আবার তৃতীয় ম্যাচ খেলার আগেই আমরা জেনে গেলাম যে আসলে খেলাটা কার সাথে। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার খেলা, বুঝতেই পারতেছেন একটু আনন্দ তো থাকতেই পারে, যেটা অন্য কোনো দল দেখতে পারে না। যে তৃতীয় ম্যাচ খেলার আগে তাদের প্রতিপক্ষ কে হবে রাউন্ড অফ 32-তে সেটা কিন্তু নির্ধারিত হয়েছিল না। বাট আজকে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে সেটা কিন্তু জানা গিয়েছে। তার মানে লিওনেল স্ক্যালোনি তার পরিকল্পনা খুব ভালোভাবে সাজাইতে পারবে। কারণ এই যে আগামীকাল সকাল 8টার সময় জর্ডানের সাথে খেলা রয়েছে, তাহলে এই যে 26 জনের মধ্যে যে 11 জন আগে স্টার্ট করছিল, সেখান থেকে এই 11 জনকেও চাইলে কি করা যায়, বসিয়ে দেওয়া যায়, পরবর্তী আরো 11 জনকে নামিয়ে দেওয়া যায়। কারণ আমরা তো অলরেডি কোয়ালিফাইড, তাহলে কেন আবার রিস্ক নিতে যাব? কারণ গ্রুপ পর্ব থেকে কেপ ভার্দে যে পারফরমেন্স দিয়ে উঠেছে রাউন্ড অফ 32-তে, তাদেরকে মোকাবেলা করতে গেলে আমার এই লিওনেল মেসিকে লাগবে, এই ডেপলকে লাগবে, এনজো ফার্নান্দেসকে লাগবে, ম্যাক অ্যালিস্টারকে লাগবে। কারণ তাদেরকে ছোট করে দেখলে হবে না। তারা স্পেনের সঙ্গে ড্র করছে, উরুগুয়ের সাথে ড্র করছে, সৌদি আরবের সাথে ড্র করছে, রান বিটেন একটা টিম। তাদেরকে মোকাবেলা করতে গেলে পূর্ণ শক্তি দিয়েই মোকাবেলা করতে হবে, কোনো অঘটনের সুযোগ দেওয়াই যাবে না। তাহলে আগামীকালকের ম্যাচে আমাদের প্রেডিকশন কি থাকবে? আগামীকালকের ম্যাচে আমরা অনেকগুলো চেঞ্জ দেখতে পাবো, হয়তো বা 11টা চেঞ্জ নাও দেখতে পারি, কিন্তু কিছু চেঞ্জ তো দেখতেই পারি। সেই কিছু চেঞ্জের মধ্যে কে কে থাকবে? হয়তোবা লিওনেল মেসি হয়তোবা খেলবে, কিন্তু লাউতারো তাকে হয়তোবা বসিয়ে দিয়ে ওখানে হুলিয়ান আলভারেজকে স্টার্ট করানো হবে। আলমাদাকে বিশ্রাম দিয়ে নিকো গঞ্জালেস আছে। তারপরে মিডে এনজো ম্যাকালিস্টার দুজনকে বসিয়ে দেওয়া যায়, বসিয়ে দিয়ে এখানে লো সেলসও আছে, ভ্যালেন্টিন বার্কও আছে, পালাসিওস আছে, তাদেরকে বাজিয়ে দেখা যেতে পারে, দেপলকে বসিয়ে দেওয়া যায়। ডিফেন্সে রোমেরো অস্বস্তিতে ভুগতেছেন, তার গত ম্যাচে হাঁটুতে আঘাত পেয়েছেন। তো ওখানে যে দুইজন গতদিন রোমেরো উঠে যাওয়ার পরে ছিলেন, ওটামেন্ডি আর লিসান্দ্রো মার্টিনেজকে উঠে আপনি সেনেসিকে ওখানে খেলিয়ে দিতে পারেন, আর ওটামেন্ডি থাকলো। লেফট ব্যাকে আপনি মেদিনাকেই হয়তো রাখেন, অথবা আপনি টাগলিয়াফিকে খেলাতে পারেন। রাইট ব্যাকে মলিনা ছিল, ওখানে অন্য কাউকে বার্কোকে ট্রাই করা যেতে পারে। তো গোলকিপার হিসেবে মার্টিনেজকে নিয়ে আসলে রিস্ক নেওয়ার দরকার নেই, রুল্লি আছে, মুসো আছে, একজনকে খেলিয়ে দেন। তাহলে পরবর্তী ম্যাচে পূর্ণ রিদম নিয়ে হয়তোবা আমরা আবারও দেখব যে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে কি হয় সেটা তো পরের বিষয়, আগে রাউন্ড অফ 32টা ক্লিয়ার করতে হবে। আগামীকালকের ম্যাচ আমার প্রেডিকশন, জর্ডান একটা গোল দিবে আর্জেন্টিনাকে, এবং আর্জেন্টিনা ওই জায়গাটায় মিনিমাম 4টা গোল দিবে, তার মানে 4-1, এটা হচ্ছে আমার প্রেডিকশন। মেসি যদি খেলেন তাহলে মেসি হ্যাভ টু স্কোর, এবং শিওরলি হি উইল স্কোর। দেখা যাক। আমি তো ম্যাচটা নির্ভরভাবে দেখতেছি, আপনারাও কালকের ম্যাচটা নির্ভরভাবে দেখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কমেন্ট সেকশনে আপনার প্রেডিকশন জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।